সবাই কেঁদেছেন। নবপরিণীতা বধূ বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন। আমি একটুখানি বলি মা, স্বামী ভক্তি যদি শিখতে হয় তাহলে সীতার চরিত্র পড়বেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র পড়বেন। বিশ্বের ইতিহাসকে আমি চ্যালেঞ্জ করতে পারি, এমন চরিত্র বিশ্বের ইতিহাসে নাই। আপনি পাবেন না, পাবেন না, বিশ্বের ইতিহাসে নাই। অতএব মা, বিষ্ণুপ্রিয়ার যখন স্বামী চলে গিয়েছিল তখন এই মেয়েটির বয়স ছিল মাত্র 14 বছর। তখন মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হতো নাকি? ভুল বলছি? এখনকার মেয়েদের হয়তো 30, 32, 24, 25 বিয়ে হয়। তখন মেয়েদের খুব ছোটবেলায় বিয়ে হতো। 14 বছরের মেয়ে, নাবালিকা, নবপরিণীতা বধূ। মহাপ্রভু যখন বিবাহ করলো তাকে, তখন মহাপ্রভুর বয়স, যখন সন্ন্যাস নিচ্ছে বয়স তখন 24 বছরের স্বামী প্রভু নিমাই 14 বছরের নাবালিকা নবপরিণীতা বধূকে ঘরে ফেলে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মাঘী পূর্ণিমা তিথি, বুঝলেন মায়েরা? এই মা, বাচ্চা ঠিক করো। তিথিতে চলে গেলেন। শুনুন, স্বামী ভালোবাসা দেখুন, কেউ কিছু মনে করবেন না, কথাগুলো ধ্রুব সত্য। আর সত্য কথা অনেকের কানে একটু লাগে, সঠিক কথা। যেমন আমি রাধাপদ ঘোষ অনেক সেন্টিমেন্ট আঘাত করে কথা বলি, আমার কথা অনেকের সহ্য হয় না। বাড়ি যাওয়ার সময় বলবেন এ কথাটা বলা ঠিক হইল না। কেন? আমার কথা তার চরিত্র এক হয়ে গেলে সে তো আমাকে ভালো বলবে না। যে মা বাবাকে ভালোবাসে না, যদি মা বাবাকে ভালো না বাসলে খারাপ বলবে, সে আমাকে ভালোবাসবে না। কেউ সত্য কথা তো বলতেই হবে। দেখুন, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, এর মধ্যে কোনো হেতু নাই, অহৌতুকী ভালোবাসা। ওইটুকু মেয়ে, তার কোনো ইন্দ্রিয় সুখ ছিল না। নিমাই যখন চলে গেছে, ওই বিষ্ণুপ্রিয়া, তখনকার দিনে নিয়ম ছিল স্বামী মরে গেলে সাদা শাড়ি পরতে হতো, তাই না? দিনে একবার খেতে হতো, তাও হবিষণ্ণ, মানে ঘি ভাত খেতে হতো। আর নইলে 3 বার খেলেও চলতো, কিন্তু নিরামিষ খেতে হতো। নিয়ম ছিল, অনেক নিয়ম। বিষ্ণুপ্রিয়ার স্বামী যখন চলে গেল, কথাটা একটুখানি বলবো মা আপনাদের কাছে, মনে পড়েছে। আমি আর আসবো কিনা সেটাও জানি না। আমার প্রতি আমার আর কোনো বিশ্বাস নাই, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। কখন চলে যায়, কখন ডাক আসে। বহুদিন ধরে আপনাদের কীর্তন শোনাচ্ছি, বহুদিন ধরে আপনাদের চরণধূলি মাথায় নিচ্ছি, বহুদিন ধরে আপনাদের চরণ দর্শন করছি। করতে করতে আমার 75 বছর বয়স হয়ে গেল। 1-2 দিন নয়, এবার আমার ডাক এসে গেছে। জগৎ ছেড়ে কখন চলে যাব, আর হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। আপনারা চিরসুখী থাকুন, ভালো থাকুন, দীর্ঘ পরমায়ু নিয়ে থাকুন, কিন্তু কথাগুলো একটু বলতে হবে। কীর্তন যে চ্যাংড়ামির জিনিস নয়, কীর্তন যে শুধু নাচানাচির জন্য নয়, কীর্তন যে সমাজ শিক্ষার জন্য দেওয়া হয়। এই ভদ্রলোক কীর্তন দিচ্ছেন, প্যান্ডেল, মাইক, লাইট, ভালো ভালো গায়ক এনে এত পয়সা ব্যয় করে। যদি সমাজের একটু চৈতন্য না হয়, সে পয়সা ব্যয় করার কোনো মানেই হবে না। বুঝলেন? ধেই ধেই করে নেচে যাব, আর কিছু চুল্লু খেয়ে ইয়াং ছেলে মেয়েরা নাচবে, আর বিধর্মীরা দেখে হাত তালি দেবে। দেখ হিন্দু ধর্মের অবস্থা দেখ। এটা ঠিক হরিনাম হরিবাসন নয়। আমি তাই বলবো মা, একটুখানি বলবো ছোট্ট করে, বাচ্চা মেয়েটাকে রেখে যখন চলে গেল বিষ্ণুপ্রিয়াকে দেখে, তখন বিষ্ণুপ্রিয়া প্রচন্ড ঠান্ডা, ভোরবেলা উঠে মাকে ডেকেছে, মা তোমার ছেলে বুঝি আর নাই গো। এই আসতে মা, আসতে, মনে হয় চলে গেছে। কেন, কি করে বুঝলি? আমি পালেঙ্কে হাত বুলিয়ে দেখলাম, অন্ধকারে তার সোনার নুপুর পড়ে আছে।
গলার মালা পড়ে আছে। মা, মনে হয় সে আর নাই। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ওই অন্ধকার ভরে আস্তে আস্তে তরুলতাকে জড়িয়ে ধরে বলে, ওরে তোরা কি বলতে পারিস আমার নিমাই কোথায় গেছে? জানে ডাকে তারে ধরে বলে, ও বলতে পারো আমার নিমাই কোথায় গেছে? আর পাগলমি প্রায় ছোট্ট মেয়েটি নিজের আঁচলটা মাটিতে লুটাচ্ছে আর কাঁদছেন। এমন সময় ওহো, আস্তে আস্তে আস্তে, এই বৌমা, প্রসাদ না খেয়ে যাওয়া যাবে না, খেতে হবে। তোমাদের জন্য রান্না করেছে, না খেলে নষ্ট হয়ে যাবে, এটা কি চাও? না, প্রসাদকে অপমান করে যে যাবে তার জীবনে অন্ন জুটবে না, এমন একটা দিন আসবে। শুনে নাও, একটা কথা বলি, আর একটা কথা বলি, শোনো আস্তে। এই প্রসাদ তুমি আমি পেতাম না, এটা নারদের করুণা ছিল। কেন এই প্রসাদ কবে জন্ম হয়েছে, কেন প্রসাদ লোককে দিতে হয় একটু বলবো? বলি, সময় কিন্তু শর্ট। আস্তে 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 আমি যাই বলি, হাজার কথা বললেও ঠিক জায়গায় যে নষ্ট হয়ে যাবে। আমি যা বলবো, হাজার কথা বললেও ছোট ছোট করে বলবো। এই নারদ বেহালাবাজি একবার স্বর্গে বৈকুণ্ঠে গিয়েছে। শুনুন, যে দেখছে লক্ষ্মী মাতা নারায়ণের চরণ সেবা করছে, নারদ বলল, মা আমার একটু ইচ্ছা, তোমার হাতে হাত মিশিয়ে একটু প্রভুর চরণ সেবা করবো। বাহ, আস্তে। লক্ষ্মী বলল, নারদ তুমি সেবা করতে লাগো, আমি রান্না করে প্রভুর সেবার ব্যবস্থা করি। আমি ছোট করে বলছি না। লক্ষ্মী রান্না করে প্রসাদ দিলেন, আর যে প্রসাদ রাখতেন ওটি লক্ষ্মী খেতেন। একদিন আমারে আস্তে কথা বলে, শোনো না, শুধু আসতে পারে। এবার কি হলো, যেই বললো চরণ সেবা করো, তখন লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন, বিষ্ণুর প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ। নারদের ইচ্ছা হলো, মা আমি তো তোমাকে মা বলে রেখেছি, আমি তোমার সন্তান, তা মা যদি কিছু খায় সন্তানকে না দিয়ে কি খেতে পারে? সে কি মা? তা মা তুমি যদি মা হয়ে থাকো, তাহলে বিষ্ণুর উচ্ছিষ্ট অধরামৃত আমাকে একটু দান করো। কিন্তু নারায়ণের কথা ছিল যে আমার উচ্ছিষ্ট অন্য কাউকে দেওয়া যাবে না। লক্ষ্মী ভাবলেন যে তোমার পিতার তো নিষেধ আছে, একটু শুনি। লক্ষ্মী বলল, প্রভু নারদের বড় ইচ্ছা একটু প্রসাদ খাওয়া, দেব। সামান্য একটু অন্ন প্রসাদ হাতে দিয়েছি। প্রভু বলেছেন, একটু যেই খেয়েছে আর মহানন্দ। ওই দিন আস্তে 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 ছেড়ে যাবে। এবার ওই দিন থেকে না নারদ নৃত্য শুরু করে দিলেন, না সর্বক্ষণ মুখে না, আনন্দ করছে। ওনার একটা বাহন ছিল নারদের, ও কোনোদিন জীবনে পাঞ্চার হয়নি, লিক সারাই করতে হয় না, ওর লিক সারাই করতে হয়। বলুন তো কি? ঢেকি। ঢেকি একদিকে লাথি মারতে হয়, আর একদিকে আস্তে 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 এই ঢেকি বাহনে উঠে একবার ঢেকির উপরে বসে নাচতে নাচতে মহানন্দে যাচ্ছে। প্রসাদ খেয়েতে চেটে এই আঙুলের ফাঁকে একটু লেগে আছে। যখন নাচতে নাচতে যাচ্ছে, কৈলাসের উপর দিয়ে শিব তখন নামালো ডুঙ্গরি বাজিয়ে, নারদ নেমে। নারদ ঢেকি নিয়ে প্ল্যাটফর্মে নেমেছে, নেমে প্রণাম করেছে, জয় বাবা তারকনাথের জয়। আরে তুই একটা নৃত্য করছিস যে, কি হয়েছে? বলছে, বাবা বাবা গো, এই জীবনে যেও কেউ পায় না, আমি সেই প্রসাদ পেয়েছি। শিব বলল, বলিস কি? বিষ্ণুর অধরামৃত তুই খেলি? স্বার্থপর, তুই আমাকে মামা বলে ডাকিস, আমাকে একটু দিলি না?
পঞ্চমুখে সারাটা জীবন রাম নাম জপ করছি, শ্মশানে বাস করছি, শুধু একটু প্রসাদের ইচ্ছায় পাবো বলে। তুই পেলি আমাকে দিলি না, একটু দে। বললো মামা আর তো নাই। যেই না আঙুলটা একটু দেখিয়েছে, একটু কুচি লেগেছিল, চেটে খেয়ে নিয়েছে, ব্যাস। আগে শিব ঠান্ডা ছিল, যেই প্রসাদ পেল অগ্নি উদ্দণ্ড নৃত্য শুরু করে দিল। ওর স্ত্রী দুর্গা দুর্গতি নাসিনী এসে বলছে, কি গো তোমরা দুজনা যে নাচছো কারণটা কি? বলে বলো না দুর্গা, যা পৃথিবীর কেউ পায় না, নারদ পেয়েছে, আমাকে দিয়েছে, দুজনা অধরামৃত পেয়েছি বিষ্ণু বৈকুণ্ঠে। দুর্গার হয়ে গেল রাগ। তুমি কি জাতীয় স্বামী গো? তুমি স্বামী না আসামি গো? হ্যাঁ, এদিকে বলো আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচি না। যখন শ্মশানে সকালবেলা যাও, 1 মাইল দূরে গিয়েও বলো হাম্বি হাম্বি করো, আর এখন প্রসাদ খেলে আমায় দিলে না তো। বেশ রাগ, ব্যাস। রাগ করো না। রাগ করবো না মানে দেখাচ্ছি মজা। দুর্গা বসে গেল বিষ্ণুর সাধনা, 10,000 বছর সাধনা করেছে। স্বয়ং বিষ্ণু চতুর্ভুজ রূপ ধরে দাঁড়িয়েছে। মা দুর্গা, দুর্গতি নাশিনী যোগমায়া মা। এই যোগমায়া তো কৃষ্ণের ভগ্নী। এ অনেক কাহিনী, বলবো না তো। বলো মা তুমি দেখেছো কেন? বলো প্রভু তুমি সবাইকে প্রসাদ দিলে, আমার দিলে না। ভগবান বললেন এখন আর পাবে না, আমি কথা দিচ্ছি এই প্রসাদ আস্তে আস্তে আমি যখন উড়িষ্যায় জগন্নাথ রূপে প্রকাশ পাবো, ওই জগন্নাথে বারবার ভোগ লাগবে, আমার হাতের জল শুকাবে না। আমাকে ভোগ লাগিয়ে ওই প্রসাদ তোমার কাছে যাবে, তুমি বিমালা হয়ে থাকবে। জগন্নাথ মন্দিরে বিমালা মায়ের মন্দির আছে, জগন্নাথের ভোগ হওয়ার পরে বিমলা মায়ের মন্দিরে যায়। এই জগন্নাথের ভোগ হওয়ার পরে হয় প্রসাদ, আর যখন বিমলা মায়ের কাছে যায় তখন হয় মহাপ্রসাদ। আর ওই প্রসাদ যখন হাটে গিয়ে বিক্রি হয় তখন হয় মহাপ্রসাদ। বলল দুর্গা শুধু আমাকে দিলে হবে না, তুমি কথা দাও আমি জগৎ জননী। আজ কথা দাও যেদিন তুমি জগন্নাথ রূপে জন্মগ্রহণ করবে, ওই প্রসাদ যখন আমাকে দেবে, ওই প্রসাদ যেন কলির মানুষ সবাই পায়। ওই মালসার মধ্যে চিড়ে ভোগ তৈরি করে অন্ন করে ভোগ লাগিয়ে ওই কলিকালের সমস্ত ভক্ত যেন প্রসাদ পায়। সেদিন আমরা প্রসাদ পাবো, উলধ্বনি করবো, হরিধ্বনি করবো, মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। মা দুর্গা দুর্গতি নাশিনী। মা গো সেই মায়ের কাহিনী, সেই প্রসাদ উপেক্ষা করে যাওয়া যাবে না। তবে আমি বললাম যারা নিয়ম সেবায় আছেন, দামোদর ব্রত পালন করছেন, তাদেরকে আমি বলবো না, তাদের অনেক নিয়ম নিষেধ আছে। আস্তে 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 আপনারা হয়তো অনেকে বলেন বৈষ্ণবের ধর্ম দেখে অনেকে ক্রিটিসাইজ করেন, কিন্তু বিজ্ঞানসম্মতে বৈষ্ণবেরা যা করে সব কথা নিয়ম আছে, কানুন আছে। যাক, সেই বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছেন, এবার কি হলো শোনো। মহাপ্রভু চলে গেছেন 14 বছর, বিষ্ণুপ্রিয়া যাচ্ছেন প্রভু তুমি আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও। না আমি পারবো না, ক্ষমা করো বাপ, ওটা অসম্ভব, পারবোই না। তুমি যাও দেখো, দলটা পাঠিয়ে দাও, এই অশান্তি করো কেন তোমরা? এই জন্য রাধাপদ ঘোষ ভালো না, সমস্যা এটাই। ডেকে আনো এক কথা বলে আর এক কথা করে করো, এটা আমার সর্বনাশ হয় না? আমার আর সে বয়স আছে, আমি পারিও শিক্ষণ গান করতে, যে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, আর কিছু হবে না। শোনো, তুমি তো বসে বসে আছো, হে লাগবো, উঠিস না, বস। হয়ে গেছে 1 মিনিট, 1-2 মিনিট, কত বাজে? 5 মিনিট আছে, 5 মিনিট আছে। আস্তে 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 শোনো, শোনো মা, শোনো। আমি অনেক জায়গায় আসি, হাসি মুখে আসি, কমিটি খুব ভালোবাসে। যখন আধা ঘন্টা গান বেশি করতে পারি না, তখন আর হাসি মুখ থাকে না, কালো মুখ হয়ে যায়। আমি এগুলো ভালোবাসি না মা। আমি চাই হাসি মুখে আসবো, হাসি মুখে যাব, কোনো অশান্তি না হয়। যাই হোক, আপনারা যখন বলতে চাইছেন একটু গান করতে, আপনাদের সম্মান রক্ষার্থে, আমার মৃত্যু হলেও আমি এখনো 5 মিনিট গাইব। চলুন যাই, ব্যাস।
সবাই আমার হয়ে থাকবেন। চলুন এই জায়গাটা একটুখানি বলবো বলে শেষ করব। অনেকে জানেন অনেকে জানেন না, শুনতে হবে। কেন? এই মা বিষ্ণুপ্রিয়া যখন প্রভু চলে গেলেন, ওই 14 বছরের মেয়ে দিনে একবার খেতেন। ওইটুকু বাচ্চা মেয়ে, ব্রাহ্মণের মেয়ে, দিনে একবার কি খেতেন? কি খেতেন? মুরগির ঠ্যাং না, খাসি, ওই যে আলু সেদ্ধ খেত। ও যেন ছিল ওখানে, আলু সেদ্ধ খেত না। শুনে না অভিশাস্ন, শোনো শোনো কিভাবে খেতেন। প্রত্যেকটা চাল কৃষ্ণ নাম পুটিত করে খেতেন। সকালবেলা বসতেন, আস্তে 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 চোখের জলে ভেসে গঙ্গার জলে স্নান করে সিক্ত বসনে নয়ন মুদ্রিত করে পদ্মাসনে বসে হরে কৃষ্ণ নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হয়ে যেত, একটা করে চাল ডান সাইডে রেখে দিত। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা চাল হতো, ওই কটা চাল সন্ধ্যাবেলায় গঙ্গার জলে রান্না করে ভগবানকে ভোগ লাগাতেন। লাকিয়ে দরজা বন্ধ করে দিয়ে গলায় কাপড় দিয়ে বিষ্ণুপ্রিয়া নিবেদন করতেন। ভজপতি তোদ্ধারণ শ্রী গৌর ভজ বিহারি শ্রী গৌর হরি নব দীপ বিহারি, দীপ বিহারি তুমি পরহিত না জানিয়ে পরিপাটি, আমি না জানি রন্ধন, না জানিয়ে পরিপাটি, না জানি রন্ধন। প্রভু হে আমি না জানিয়ে পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধ। সুখা রুখা সেবা করো, নিজ গুণে সেবা করো। আমি দাসী সেবা জানি না গো, নিজ গুণে সেবা করো। দাসী সেবা জানি না গো, নিজ গুণে সেবা করো। আমি সেবার কি জানি, নিজ গুণে সেবা করো। আমি সেবার কি জানি, নিজ গুণে সেবা করো। আমার জাজ উঠেছে তাই দিয়েছি, জাজ উঠেছে তাই দিয়েছে। কৃপা করে সেবা করো, জাজ উঠেছে তাই দিয়েছে। তুমি কৃপা করে সেবা করো, জাজ উঠেছে তাই দিয়েছি। নয়নের জলে নিবেদন করে দরজা খুললে, দরজা খুলে তাকিয়ে দেখে মা আশ্চর্য কাহিনী। কি যা অন্ন ভোগ লাগিয়েছিল অর্ধেক আছে অর্ধেক নাই। কেন? অর্ধেক প্রভু খেয়ে গেছে, অর্ধেক ভক্তের জন্য রেখে গেছে। ওই কটা চালের অন্ন দিনে একবার ভোগ লাগে, ওই কটা চালের অন্ন দিনে একবার 24টা বছর খেয়ে প্রাণ ধরেছিলেন বিষ্ণুপ্রিয়া।
এমনি ভাবে যখন কেঁদে যাচ্ছেন, আস্তে আস্তে ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনি ভগবানকে আর সইতে পারেন বাবা। ও মায়েরা, জগন্নাথে মাধব দাসের কথা শোনেননি? মাধব দাস জগন্নাথ ছাড়া বলিটা পড়বেন। মাধব দাস ফুল তুলেছে, মালা গাঁথবেন, কিন্তু সুতো নাই, পয়সা নাই সুতো কিনবে। তাই কলা গাছের বাকলের সুতো দিয়ে মালাটা গেঁথেছে। কলা গাছে যে ওটা কি বলে, হ্যাঁ, ওর সুতো দিয়ে মালা গেঁথেছে। মালা গেঁথে জগন্নাথ মন্দিরে গিয়ে পান্ডাদের পায়ে ধরে বলছে, পান্ডা ঠাকুর মনে বড় বাসনা, আমি মালা গেঁথেছি, এটা জগন্নাথকে পরিয়ে দেবে। পান্ডা ঠাকুর দেখছি সুতো নাই, এটা কিরে? কলা গাছের সুতো। আমার পয়সা নাই পান্ডা ঠাকুর, আমি সুতো কিনতে পারিনি, তাই কলা গাছের বাকলের সুতো দিয়ে মালাটা গেঁথে দিয়েছি। থেকে জগন্নাথের গলায় কলা বাকলের সুতো, ব্যাস তারা খেয়ে যত্নের মালাটা বুকের মধ্যে ধরে ঘরে যেয়ে ঘেউ ঘেউ করে কাঁদছে, প্রভু তুমি তো জগন্নাথ, জগতের নাথ যদি হও, তুমি কি আমার নাথ নও? তুমি কি বড় লোকের ভগবান? তুমি কি জমিদারের ভগবান? তুমি কি রাজার ভগবান? তুমি কি গরিবের ভগবান নও? তা যদি হতে, তাহলে এত কষ্ট করে যে মালাটা গাঁথলাম তুমি গ্রহণ করলে না কেন প্রভু? শুনে রাখো জগন্নাথ, যদি গ্রহণ না করো, আমি কথা দিচ্ছি নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে এই মালাটি নিয়ে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আমি প্রাণ বিসর্জন করব প্রতিজ্ঞা করে আছেন। এদিকে পান্ডারা যখন জগন্নাথের গলায় মালা পরাচ্ছেন, সব মালা আপন ইচ্ছায় উঠে উঠে পড়ে যাচ্ছে, আপন ইচ্ছা উঠে পড়ে যাচ্ছে। পান্ডাদেরকে দৈব বাণী করে বলল, শোনো, আমার ভক্ত মাধব দাস বড় দরিদ্র, বড় গরিব, তার পয়সা ছিল না, সুতা কিনতে পারিনি, তাই কলা গাছের বকলে সুতো দিয়ে মালাকে টেনেছিল, তাড়িয়ে দিয়েছ। ওই মালা যতক্ষণ আমার গলায় না পড়াবে ততক্ষণ মালা আমি পরবো না, ততক্ষণ সেবা করবো না। কেন? আমি জগতের নাথ, আমি ভক্তের ভগবান, এনে দাও মালা, আমি পরবো। পান্ডাগর ছুটতে 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 সবে এসে মালা যে হৃদয়ীন ছুটে আসে, সবে এসে মালা যে হৃদয়ীন জগন্নাথে গলায় মালা পরাইয়া দিল, জগন্নাথে সুতার মালা পরাইয়া দিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ কৃপা করো, জগন্নাথ, জয় জগন্নাথ, কৃপা করো। হরি 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 বলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি 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 বলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হে জগতের ভগবান ভক্তের ভগবান বিষ্ণুপ্রিয়া দিয়েছেন, খেয়েছেন, আস্তে 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 খেয়ে চলে গেলেন প্রভু। বিষ্ণুপ্রিয়া আছে ঘরে বসে। এমন সময় আস্তে একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু এসেছেন ফিরে। এই জায়গাটা শুনুন মা, যে ফিরে এসেছেন তখন বিষ্ণুপ্রিয়া মাকে বলল, মা প্রভু ফিরে এসেছে শান্তিপুরে অদ্বৈতের ঘরে, তুমি যাবে? এই মা আস্তে, মাগো আস্তে, ওহো শোনো, তুমি যাবে? একটু যাও না গো, তোমার ছেলেকে নিয়ে শুধু প্রাণ ভরে দেখি। সচিমাতা নিতাইকে বলল, অবধূত তুই যাবি, নিমাইকে একটু আনবি। নিতাই গেলেন মায়ের কথা মতো। অবধূত নিতাই শান্তিপুরে যেয়ে প্রভুকে বলল, প্রভু
তোমার মা হয়তো আর বাঁচবে না, বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো মারাত্মক, তুমি একবার চলো দেখতে যাবে। আস্তে 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 নদিয়ার নরনারী সবাই যাচ্ছে সারি সারি। যেতে যেতে বিষ্ণুপ্রিয়াকে ক্রিটিসাইজ করছে, উপহাস, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা মেয়ে আমরা জীবনে দেখিনি। কেন? যে স্বামীকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, কিন্তু তোকে যেতে বললো না, তুই যাচ্ছিস না। আস্তে আস্তে কখন বলেছিল কথাটা? যখন নিতাই যে বলেছিল নিমাইকে চলো একটু ঘুরে এসো, তোমার মার অবস্থা ভালো নয়, বিষ্ণুপ্রিয়ার অবস্থা আরো খারাপ, একবার দেখে এসো। তখন নিমাই বলেছিল, অবধূত তুমি যাও, মাকে পাঠিয়ে দাও, মা আমাকে দেখে যা, আমি আর ঘরে ফিরে যাবো না। কিন্তু সাবধান, নদিয়ার নরনারী সবাই আসবে সারি সারি, আমি তোমাকে নিষেধ করি, করে দিই মানা, সবাই আমার কাছে আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে আসে না। বলুন তো, হাজারে হাজারে নরনারী চলে যাচ্ছে, তারা ক্রিটিসাইজ করছে বিষ্ণুপ্রিয়া, সবাইকে যেতে বললো, তোকে যেতে বললো না, তোর মতো ভাগ্যহীনা আছে। তখন বিষ্ণুপ্রিয়া কি বলেছিল শুনুন। আজকাল তো পাশের বাড়ির লোকেরা স্বামী স্ত্রী ঝগড়া বাঁধিয়ে দেয়, আর তারা আনন্দ করে, জানেন, আগুন ধরিয়ে দিয়ে আনন্দ করে। বিষ্ণুপ্রিয়া তা করেনি। বিষ্ণুপ্রিয়া বললেন, দেখ, আমাকে যেতে না বললেও আমি ভাগ্যবতী। কেন? সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বললো না, তুই কি করে ভাগ্যবতী হবি? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আমাকে যেতে না বললেও ভাগ্যবতী কেন তোলা? শোন, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ছুটে যায়, যে মানুষটাকে দেখতে হাজার মানুষ ব্যাকুল প্রাণে ছুটে যায়, সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। তাহলে আমার মানুষকে দেখতে যদি হাজার মানুষ ছুটে যায়, এর মতো গৌরব আছে আর কোথায়? নদিয়া নাগরী বলল, বিষ্ণুপ্রিয়া তোর ভালোবাসার বলিহারি যায়, চল আমাদের সঙ্গে যাই। বলল, না, আমি যাব না তার কাছে, প্রয়োজনে সে আসবে আমার কাছে। অনেক রাত মহাপ্রভু দরজায় টোকা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া আকুল কণ্ঠের প্রতিধ্বনি আস্বাদন করেছেন। বিষ্ণুপ্রিয়া, কে গো তুমি? কে কে গো? এতদিন পরে ডাকিলে নাম ধরে, কে গো? কে গো তুমি? কে? বলো, বলো, কে গো ডাকিলে? মহাপ্রভু বলে, বিষ্ণুপ্রিয়া দরজা খোলো, চেয়ে দেখো আমি এসেছি। হে প্রিয়া, আহা, এতদিন পরে এলে। বিষ্ণুপ্রিয়া ভাবছে, কতদিন চলে গেল। একটু ঘরে বেশ বেশ
এসেছো মায়েরা, এতদিন পরে স্বামী ফিরে আসলে কি হয় দশা? বিষ্ণুপ্রিয়া ঘোমটা দিয়েছে, অর্ধ অবগুণ্ঠনে দরজা খুলে অবনত মস্তকে মাথাটা নিচু করে মহাপ্রভুর সন্নিকটে গিয়ে দাঁড়িয়েছে। কেন? আজ কুঞ্জে এসেছেন তো প্রভু, তাই মিলন হবে। দেখাবো না। কেন? বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দেখলে সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম থাকে না। তা আমার মতো হতভাগের মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। মহাপ্রভু বলল, বিষ্ণুপ্রিয়া তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিয়ে যাই। বিষ্ণুপ্রিয়া বলল, প্রভু যদি দিতে চাও তোমার পাদুকা দুখানা আমাকে দাও। খড়ম ও দুটি হৃদয়ে ধরে নয়ন জলে সিঞ্চিত করে রাখবো বেদিকার উপরে। যদি কোনোদিন রাতের অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছা করে, ডাকবো প্রভু দয়ার নাম ধরে, তুমি বিশ্বভুলার রূপ ধরে এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আমি নয়ন ভরে দর্শন করে আমার তাপিতা প্রাণ শীতল করে নেব। বলিল মাত্র প্রভু খড়ম খুলে দিলেন। ওই খড়ম নিয়ে বিষ্ণুপ্রিয়া মন্দিরেতে চলে গেলেন। এই লীলা শেষ হচ্ছে। খড়ম নিয়ে বিষ্ণুপ্রিয়া মন্দিরেতে যান। ওই খড়মের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে তাহলে এই যে মায়েরা ও মা সকল, খড়ম লয়ে বিষ্ণুপ্রিয়া